স্বৈরাচারীদের স্বৈরাচারটা কেমন হয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা সবাই জানি এই দেশে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত জাতির সামনে মানুষেরা ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী নাম নিয়েছে। সবচাইতে বড় স্বৈরাচারী ফিরাউন, সবচাইতে বড় স্বৈরাচারী নমরুদ, এরপরে বড় স্বৈরাচারী ইয়াজিদ। এদের ধরনটা কি ছিল, বর্তমান স্বৈরাচারীদের ধরনটা কেমন, একটু আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। ফেরাউনের স্বৈরাচারী ধরনটা ছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করা। যেমন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার রাজত্বটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই জানি, ইতিহাস কোরআন থেকে জানি যে ৭২,০০০ সন্তানকে সে ধ্বংস করেছিল শুধু তার মসনদটাকে টিকিয়ে রাখার জন্য। এই মসনদটাকে টিকিয়ে রাখার জন্য ৭২,০০০ শিশুকে সে ধ্বংস করলো নির্দ্বিধায়, কোন বড় নাই, তার দিলে মায়া মমতা বলতে কোনো কিচ্ছুই নাই, শুধু ক্ষমতা আর রাজত্বটাকে টিকিয়ে রাখার জন্য ৭২,০০০ শিশুকে সে হত্যা করে ফেলল। কিন্তু দেখা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দিয়ে যেই সন্তানকে এই পৃথিবীতে যেন সৃষ্টি না হয়, যেই সন্তান এই পৃথিবীর জমিনে তার হাত থেকেই তিনি ধ্বংস হবেন, এই সন্তান যেন জন্মগ্রহণ না করে, যার কারণে ৭২,০০০ শিশুকে সে ধ্বংস করেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক ওই সন্তানকেই তার ঘরে লালন পরায়া তার হাতেই তাকে ধ্বংস করে দিলেন। এরপরে দেখা গেল ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বৈরাচারীর রূপ নিয়ে এই পৃথিবীতে তার ক্ষমতা দায়িত্ব পালন করতে লাগলো। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথী বিন্দু সহ ৭২ জন সাথী কারবালার প্রান্তরে শহীদ করলেন। তারও ধরন ছিল মানুষ হত্যা। তাহলে আমরা বুঝবো স্বৈরাচারীদের ধরন হলো মানুষ হত্যা। মানুষ হত্যা করে এই পৃথিবীর জমিনে তাদের রাজত্বটাকে টিকিয়ে রাখা। তদ্রূপভাবে বর্তমানেও যারা এই পৃথিবীতে তাদের রাজত্বটাকে টিকিয়ে রাখার জন্য, তাদের মসনদটাকে টিকিয়ে রাখার জন্য স্বৈরাচারী ভূমিকা পালন করে, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের মতো মানুষ হত্যায় লিপ্ত হয়ে যায়, আমরা নিঃসন্দেহ বলতে পারি এরা ইয়াজিদ, নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য খুব মনে রাখবেন, আল্লাহ পাক এদের পরিণতি কিন্তু ভয়াবহ করেছে। নমরুদের পরিণতি মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাও প্রতিবন্ধী মশা। ফেরাউন পানিতে চুবায়া কয়েক চুবনের ভিতরে শেষ করে দিয়েছে। ইয়াজিদ, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। বর্তমানেও যারা স্বৈরাচারী রূপ নিয়ে এই পৃথিবীতে জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও লাঞ্ছিত করে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দেবেন।